আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আসলে একটা অন্য ভিন্ন ধরনের ভিডিওটা আপনাদের সামনে হাজির হলাম, যে আসলে বাংলাদেশের ভিতরে একেবারে ছোট আকারে গরু যেটা, সেটা নিয়ে আজকে একটু প্রতিবেদন করব। ছোট্ট আকারে প্রতিবেদন করব। তো আশা করি ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, আর লাস্ট পর্যন্ত দেখলে যে কোনো ভিডিওর একটি ফয়সালা বোঝা যায় আর কি। আর মাঝখান থেকে দেখা যায় তাহলে একজন ব্যক্তির যে টপিক আছে সেটার আগামাথা কিছুই বোঝা যায় না, অর্থাৎ যে একটা ভুলভ্রান্তির বোঝাবুঝি হয়। তো যাই হোক বন্ধুরা, চলুন শুরু করে যে আসলে ভুট্টি গরু আমাদের বাংলাদেশের জন্য কতটা উপযোগী, বা আমরা কোন লোকগুলা ভুট্টি গরুর সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো, এটাই হচ্ছে আমার আলোচনার মূল বিষয়। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো ভুট্টি গরু মূলত হচ্ছে একটি ভুটানি গরু, যেটাকে ভুট্টি গরু নামেও অনেক পরিচিত। তো এই ভুটানি গরুটি আকারে অনেক ছোট, অর্থাৎ বাংলাদেশের যে অন্যান্য গরুর জাতগুলো আছে, যেমন আহ, শাহিওয়াল বলেন, দেশি গরু বলেন, ব্রাহ্মা বলেন, অস্টাল বলেন, এগুলা গরুর চাইতে দেখা যায় যে একেবারে ছোট। অর্থাৎ যে আমরা যদি বলি যে যে রাম ছাগল, সে রাম ছাগলের চেয়েও অনেক সময় ছোট আকারের হয়ে থাকে। তো বন্ধুরা, এই ভুটানি বা ভুট্টি গরুটি যে ছোট আকারে হলেও কিন্তু এর চাহিদা ব্যাপক বাংলাদেশে, অর্থাৎ যে একটি একটি এটির রেয়ার, তো যার কারণে এইটার চাহিদা অনেক বেশি। আর গবেষণায় দেখা গেছে যে এই ভুটানি গরুর মাংস অন্যান্য গরুর মাংসের চাইতে অনেকটাই সুস্বাদু। এই কারণে অনেকেই ভুট্টি গরুর মাংসটা বেশি চুজ করেন, যার কারণে দেখা যাচ্ছে যে এমনিতেই গরুর চাহিদা বেশি হয়ে থাকে। আর সবচাইতে মজাদার বিষয় হচ্ছে যে আসলে দামটা গরুর দামটা অন্যান্য গরুর তুলনায় এটা একটু বেশি থাকে। মাংসর যেটুকু আছে আমরা জানি যে আমরা যে গরুগুলা লালন পালন করি সেগুলা বিক্রি হয় মূলত হচ্ছে মাংসের উপর বেসিস করে। আর সে হিসাবে ধরতে গেলে দেখা যায় যে ছোট্ট আকারের গরু অর্থ দামি হওয়ার কথা না, কিন্তু না, বাজারে নিয়ে গেলে দেখা যায় যে 2 বছরের দেশাল গরু আর 2 বছরের এই ভুট্টি গরু, অর্থাৎ ভুট্টি গরুর দাম তুলনামূলকভাবে অনেক দাম বেশি হয়ে থাকে। এবং একটা কথা আছে যে শখের তোলা 80 তোলা, সেই শখের তোলা হিসাবে গরুর দামটি অনেক বেশি হয়ে যায়। তো এজন্যই আমরা যদি ভুট্টি গরু একটি পালন করি, যে এটা কিন্তু শখের তোলা। অনেক সময় আপনারা দেখে থাকবেন যে রেসার কবুতর ওর মাংসের আছে কতটুক, 250 গ্রাম 300 গ্রাম, অথচ একটা রেসার কবুতর 2 লক্ষ 3 লক্ষ 7 লক্ষটা বিক্রি হয়। এরকম রেকর্ড আছে যে আমেরিকার কতগুলো রেসার কবুতর, যে ভুট্টি গরুটা সেম। ভুট্টি গরুটা আছে যে শখের তোলা 80 তোলা, সেই হিসাবে অনেক টাকায় বিক্রি হয়। এটা হচ্ছে যার চয়েস একবার লেগে যায়, আহ, সে সে গরুকে 5 লক্ষ 7 লক্ষ দিয়েও কিনতে রাজি থাকে। তো এরকম একটা বিষয়। তো বন্ধুরা, আমরা যারা ওই মোটামুটি ধরনের ফেস ভ্যালু আছে যাদের, বা আপনারা যারা ঢাকা বড় বড় বাজারের সাথে যাদের কমিউনিকেশন ভালো আছে, সেসব ব্যক্তিগণ এই ভুট্টি গরু পালন করতে পারেন। আমি এই ঢাকা শহরের বড় বড় বাজারে কেন এই কথা বললাম, যে আপনি গরুর একটা মূল্য যদি মানে পেতে চান, যে একটা ভালো ধরনের মূল্য যদি পেতে চান, তাহলে আপনাকে বড় বড় পার্টির সাথে যোগাযোগ থাকতে হয়। আর আপনি যদি গ্রামের এক কোণে বসে থেকে যদি এগুলো গড়ে তোলেন, ওখানে এগুলো গরুর মর্যাদা বা ভালো গরুর মর্যাদা সেখানে কিন্তু কেউ বুঝবে না, বা তার কাস্টমারই যাবে না। এজন্য মার্কেট প্লেসে যেখানে কাস্টমার বেশি, ধনী কাস্টমার বেশি, বা বড় বড় খামারি লোক বেশি আমদানি বা যায় ওখানে, সেখানে আপনার এই গরুগুলো প্রেজেন্ট করলে এখানে ভালো ধরনের একটা মূল্য পাওয়া যায়। তো বন্ধুরা, আশা করি আমি যে বিষয়ে আলোচনা করলাম কি যেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে ভুট্টি গরু যদি আমরা লালন পালন করি, এটা সাইজও ছোট, লালন পালন করতেও সুবিধা। আর ভুট্টি গরু খাবার দাবারও কম লাগে, আর এগুলার প্রজনন ক্ষমতাও ইনশাআল্লাহ মোটামুটি ভালো। তো বন্ধুরা, সব মিলিয়েই ভুট্টি গরু কিন্তু একটা পালনযোগ্য গরু। এই ভুট্টি গরুর প্রজনন বাংলাদেশের সবাই সবাইকে সহযোগিতা করে। আশা করি ভুট্টি গরুটিকে বা ভুটানি গরুটিকে একটি রেয়ার বিষয় থেকে ছাড়িয়ে একটি পপুলার বিষয়ে নিয়ে যেতে পারি আমরা সবাই মিলে, যদি একে অপরকে সহযোগিতা করি। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্তই। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।